হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো সকালবেলায় এসে গেছি পুজো দিতে, আর পুজো হয়ে গেল। আর দেখো, তোমাদের সবাই আগের ভিডিওতে দেখাচ্ছিলাম যে এই গাছে এত আম হয়েছে, কিন্তু সবাই এসে এসে পেড়ে নিয়ে যায়। আজ সেটাই সকাল সকাল চোখে পড়লো। যাকে এটাই আনন্দ, যতই আমরা কিনে আম খাই, কোনো গাছে একটা ঢিল মেরে যদি আম পড়ে, তার আনন্দই আলাদা, তার টেস্টও হয়তো বেশি হয়, তাই না? চলো নিচে চলে এসেছি। আর আজকের কি মাছ এনেছি দেখো, আজকের আমি মাছ কিনেছি। আজকে স্কুল থেকে আসার সময় মিষ্টি স্কুলের ওখানে খুব সুন্দর একটা বাজার বসে, সব কিছুই টাটকা, মাছ বলো সবজি বলো সব কিছু। দামটাও কিন্তু ওনারা ঠিক নেন। তাই ওখান থেকে একটু চিংড়ি মাছ এনেছি অজয় আর মিষ্টির জন্য, আর একটু ওই ছোটো ওই মৌটি মাছ এনেছি। তোমাদের দাদা বলেছিল পেলে আনতে, তাই ওটাই এনেছি বলেছে বলে। তাহলে চলো মাছগুলো ঢেলে নিচ্ছি, আর তারপরে মাছগুলো কাটবো। অনেকটা মাছ আছে, ওই মাছটা 300 আছে আর চিংড়ি মাছটা 450 আছে। তাই এতটা মাছ এখন আমাকে, এই দেখো মাছগুলো কি সুন্দর দেখছো, পরিষ্কার আর টাটকা কিন্তু। এখন এই মাছগুলো কাটতে তো আমার অনেকটা সময় যাবে, তাই এগুলো কেটে নিই। তারপরে কাটা হয়ে গেলে আবার রান্না করবো, যখন তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ সব কাটাকাটি একসাথে করে নিয়েছি। এখানে মাছগুলো দেখছো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদও দিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলো সব কেটে ফেলেছি, সেটাতেও নুন হলুদ দিয়েছি। আর এখানে কিছুটা ঢেঁড়স কেটেছি, এটা আজকে ডাল দিয়ে করব। তাহলে চলো রান্নাটা করে ফেলি। এখানে সর্ষে দিয়ে চিংড়ি মাছ তো ফুটছে দেখছো, হয়েই গেছে, এবার নামাবো। এখানে কিছুটা কাঁচা কুমড়ো আর রসুন নিয়েছি, এটা একসাথে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করব। বেশ বেশি করেই রসুনটা দিয়েছি দেখছো, তোমাদের দাদা খুব ভালোবাসে, তাই বলছে বেশি করে রসুন দেবে, তাই দিয়েছি। আর কালো জিরে দেবো বললাম, কিন্তু কালো জিরের কৌটো খুঁজে পাচ্ছি না, জানো। আমার মেয়ে কদিন ধরে এত রান্না বান্না করছে, কোথায় নিয়ে ফেলেছে কে জানে, ওই জন্য একটু 5 ফোড়নই দিলাম, একেবারে কিছু না দিলে তো কেমন লাগবে। আর এখানে চলো, এতে কিছুই মশলা দেওয়ার নেই, একটু নুন দেবো আর হলুদ দেবো, জাস্ট ব্যাস হয়ে যাবে। আর এটা যখন সিদ্ধ হয়ে যাবে পুরোটা শুকনো শুকনো মাখা মাখা হবে, খুব সুন্দর খেতে লাগে, রুটি দিয়েও ভালো লাগে এটা খেতে। আর কাঁচা কুমড়োর আমি খোসা ছাড়াই না তো, তাই খোসা সমেতই করেছি। চলো রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। এখানে ঢেঁড়স দিয়ে ডাল করেছি, এটা কিন্তু মুসুর ডাল করেছি। আর এখানে এই যে কুমড়োটা করেছি বললাম তোমাদের, মাখা মাখা শুকনো শুকনো। আর এখানে ওই মাছটা ঝাল করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, একটু শুকনো শুকনোই ভালো লাগে এই ঝালটা। আর এখানে আমার মেয়ের জন্য কয়েকটা মাছ একটু কড়কড়ে করে ভেজে রেখেছি, খাবে যখন আর একবার একটু ভেজে দেবো কড়াই। আর এখানে চিংড়ি মাছটা সর্ষে দিয়ে করেছি। তাহলে এই আজকের আমাদের দুপুরের লাঞ্চ। রান্না তো হলো, আর এখানে কয়েকটা চিংড়ি মাছ রেখে দিয়েছি। এগুলো কি করব জানো, আমার ছেলে বলল মা একটু ওই বড়াটা করো তো চিংড়ি মাছ, তবে আমি তো সর্ষে দিয়ে করব ভেবেছি, বড়া দিয়ে আর কত ভাত খাবে, তা বললো বলে কয়েকটা মাছ ওই জন্য রেখেছি। কর্নফ্লাওয়ার পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করব। আর চিংড়ি মাছগুলো না হাত দিয়ে দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি, তাহলে ভালো। এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নুন নিয়েছি। আর এবারে দেবো কর্নফ্লাওয়ার। এর আগের দিন বেসন দিয়েছিলাম, কিন্তু একটু ভালো লাগছিল না, একটু নরম নরম। আর কর্নফ্লাওয়ার অল্প দিলেও বেশ ভালো লাগে, টেস্ট হয় খেতে। আর এই দেখো এইভাবে একদম মেখে নিয়েছি সুন্দর করে, যাতে একেবারে ঝাল ঝাল হয়। বেশি করে কাঁচা লঙ্কা দিলে খুব ভালো লাগে এটা খেতে। রান্না তো দেখলে হয়ে গেছে, আর স্কুল যাওয়ার সময়ও একেবারে হয়ে গেছে, তাই এগুলো না একটু ভেজে রাখলে। আর আমি সবসময় যখন ভাজি কিছু তখন দেখবে হালকা ভেজে রাখি, কেননা যখন খাবে তখন আর একবার করে এগুলো গরম করে দিই, তো তাহলে বেশ তখন লাল লাল করে ভেজে দিই, তাহলে খেতে খুব ভালো লাগে। আর এখনই যদি লাল করে ভেজে ফেলি তারপরে আর গরম করতে গেলে পুড়ে যায়। চলো বন্ধুরা, মিষ্টিকে স্কুল থেকে নিয়ে আসি। এখন 1:45 বাজে, রান্নাও হয়ে গেছে। তাহলে চলো ব্যাগ নিয়ে নিয়েছি, এই যে আজ আর জল নিয়ে নিই, আজ খুব একটা গরম লাগছে না, তাই এমনি ব্যাগটা নিলাম। কার্ড আছে মিষ্টির। আর এই কটনের শাড়িটাই পরে নিয়েছি, মলমল, সেদিন কিনেছিলাম। এর সাথে একটা সাদা ব্লাউজ, অনেক দিন আগে এটা কিনেছি, তাই এর সাথে পরলাম। গরমে তো একটু সাদা জিনিসটা পরতেই ভালো লাগে। চলো তাহলে যাই, মিষ্টিকে নিয়ে আসি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কী রোদ দেখো, প্রচণ্ড রোদ, তবে অতটা গুমোট গরমটা নেই।
এই কাঠফাটা রোদে এই গাছটাই কতটা শান্তি দেয় আমাদের। প্রত্যেক দিন এই গাছের পাশেই দাদাকে টোটোটা রাখতে বলি, আর এখানে অন্তত 10 মিনিট তো আমাকে বসতেই হয়, তাই সেই সময়টা এই গাছের হাওয়া খেয়েই কাটাই। বাড়ি এসে সবার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আর এই যে একটু আমার শশা কেটে দিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:30, আর তোমাদের দাদার জন্য একটু চা বসিয়েছি। চাটা খেয়ে ও আবার চলে যাবে ওর কাজে, আর আমি জামা কাপড় গোছাবো। অনেক জামা কাপড় আজকে ছাদ থেকে মানে এনেছি। আমি তো কিছুটা কেচেই ছিলাম সকালে, আর শঙ্করীও কেচেছে, তাই সেগুলো নিয়ে এসেছি। আর এখন মিষ্টি কিন্তু অন্য ঘরে পড়ছে। আজ একটু বাজারেও আমার যাওয়ার আছে, কয়েকটা গিফট কেনার আছে জন্মদিনেরই মানে প্রত্যেকটা জন্মদিনেরই। একটা জন্মদিন এখনও হয়নি, মানে যায়নি এখনও, কিন্তু সেই গিফটটাও কিনে এনে রাখলাম। কেননা রোজ রোজ তো আর বাজারে যাই না, আমি মিষ্টিকে পড়াতে নিয়ে যাই, কিন্তু সেই সময়টুকু আর আমি অন্য দোকান টোকানে যাই না, ওখানেই বসি একটু কথা টথা বলতে বলতে মিষ্টির পড়া হয়ে যায়। আর দেখছো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর মিষ্টিরও পড়া হয়ে গেলে একেবারে যাব। আর কাল হচ্ছে বৃহস্পতিবার, ঠাকুরের ফুল মিষ্টিও আনার আছে, তাই একেবারে সব কাজ সেরে বাড়ি ফিরব। তাহলে চলো জামা কাপড়গুলো গোছাই। অনেক জামা কাপড়, অনেকটা সময় লাগবে এগুলো গোছাতে। চলো বন্ধুরা জামা কাপড়গুলো গোছাই। অনেক জামা কাপড়, এত এত জামা কাপড় যদি গোছানো দেখাই একসাথে তাহলে 1 ঘন্টা লেগে যাবে। গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। বাহ, ওই তো রোবট হয়ে গেছে। চলো বন্ধুরা, যা যা নেওয়ার ছিল সবই নেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরের ফুল মিষ্টিটা এখান থেকেই নিয়ে নেব। কাছাকাছি একটা ফুলের দোকান দেখলাম, আর বাড়িও চলে এসেছি। নাইটিটা তোমাদের দেখানো হয়নি, সেদিন যে এক দিদির জন্মদিনে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই দিদির জন্যেই কিনে রাখলাম। উনি এখন নেই, চলে গেছে, আবার হয়তো আসবে মাসখানেক পর, তখন ওনাকে এটা দেবো। কিনে না রাখলে না আমার আর মনেও যদি না থাকে খুব খারাপ লাগবে, উনি এসে যদি আবার চলে যায়। ঠিক আছে চলো, আর খেলনা দুটো তো তোমাদের দেখালামই। চলো বন্ধুরা, বাড়ি চলে এলাম বাজার থেকে, আর কিছু টুকটাক কেনাকাটি ছিল, মানে গিফট দেওয়ার আছে, অনুষ্ঠান হয়ে গেছে সেটারও ছিল বাকি, আবার যাব সেরকমও কিছু ছিল, তাই কিনলাম। আজকের ভিডিওটা তাহলে শেষ করি। আজকে সকালে যে তরকারি করেছিলাম, যা করেছিলাম, আর কিছু করার নেই, করবও না কিছু, শুধু রুটি করব। আটাটা মেখে রেখে গেছি, আর ভাত আছে। দেখি মিষ্টি যদি রুটি খায় খাবে, আর নালে সবে রুটিই খেয়ে নেবো, ভাত আর না খেলেও হবে, আর নালে আমি ভাত খেয়ে নেবো। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, প্রচুর গরম পড়েছে, প্রচুর জল খাও, সাবধানে থাকো। ঘরে এসে শান্তি। এই যে বাজারে গেছি না, যেন ভাবছি বেরোনোর সময় ভাবছি কখন বাজার যাব, বাজারে গিয়ে ভাবছি কখন ঘরে মানে বাড়িতে আসবো, এত গরম লাগছে। ঠিক আছে চলো, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।